শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মেডিকেলের সামনে সব জায়গাতেই এক দাবি, ওসমান হাদির উপর হামলার দ্রুত বিচার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো। বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির উপর হামলার তীব্র প্রতিবাদ জানান। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্রদল নেতাকর্মীরা। তাফসিল ঘোষণার পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন তারা। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি ছাত্রদল নেতাদের। এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেফতার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়। গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের ১২ ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আগামী 12 ঘন্টার মধ্যেই ওসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নেব। বাংলা মোটর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগ এলাকায় যায় এনসিপি নেতাকর্মীরা। মিছিলে অংশ নেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতারাও। এছাড়া হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ।